আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী বিএনপি। হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না, কিন্তু ওরা পণ করেছে হারিবেই। আমার মাঝে মাঝে অবাক লাগে, বিএনপির কি বুদ্ধি যুদ্ধি আছে এমন লোক নাই? এখন অনেকে কইতে পারেন সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা। তাহলে আসেন আমরা অঙ্ক কইসা বুঝে দেখি, কেন বিএনপি যা সিট পাইতো তার চেয়ে কম সিট পাইবে এমনি নমিনেশন ঘোষণা করায়। দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়াল আর এররের পরে স্ট্যাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়, তারপরে সবাই মেনে চলে। যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না, তাই না? আলু রসগোল্লা চমচম করলে খাওয়া যায়, চমচম খাবার পারেন, লম্বা আছে, আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন। সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে। সেই রীতি কি এবং কেন সেই সময় প্রার্থী ঘোষণা করা হয়, আসেন সেটা একটা বুঝে দেখি। আমি বাংলাদেশের 4টা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি, যাতে আপনারা পুরো প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন। 2008 সালের নির্বাচন, ভোটের তারিখ ছিল 29শে ডিসেম্বর 2008 সাল। তফসিল ঘোষণা হয়েছিল 24শে নভেম্বর 2008। প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন? আওয়ামী লীগ, বিএনপি এবং মহাজোট, মানে 4 দলীয় জোট উভয়, ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে। তার মানে ভোটের 15 থেকে 20 দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল। 2014 সালে যদিও সেখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল, তো ভোটের তারিখ ছিল 5 জানুয়ারি 2014। তফসিল ঘোষণা হয়েছিল 25শে নভেম্বর 2013। প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা, আওয়ামী লীগ ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়। বিএনপি তো নির্বাচনে অংশ নেয় না, বর্জন করছিল। সময়ের ব্যবধান 30 দিন। 2018 সালে নির্বাচন হইল 30শে ডিসেম্বর, তফসিল ঘোষণা 8ই নভেম্বর। প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা, আওয়ামী লীগ 25শে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে। জাতীয় ঐক্যফ্রন্ট, যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল, 26 থেকে 28শে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের 30 থেকে 35 দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার 7 থেকে 15 দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয়। তার মানে তফসিল ঘোষণার পরে প্রার্থী তালিকা দেয়। কারা দেয়? বড় দলগুলো দেয়। কেন দেয় আসেন সেটা বুঝে দেখি। এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন। বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট, আপোষ, নেগোসিয়েশন, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায়। ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয়। আমরা এটা হিসাব কষে দেখাই দেব, যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে। এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে। 2008 সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা 24শে নভেম্বর 2008, ভোটের তারিখ 29শে ডিসেম্বর 2008। ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এরশাদ 28শে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে। ইসলামী দল এবং বামপন্থী জোট, যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি ইত্যাদি, নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে, অর্থাৎ ভোটের 30 দিন আগে থেকে প্রচারণা শুরু করে। 2014 সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে 25শে নভেম্বর, ভোটের তারিখ 5 জানুয়ারি। বিএনপি ছিল না, ডিসেম্বরের শুরু থেকে 1 থেকে 5 ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে 30 থেকে 35 দিন সময় আগে। 2018 সালের নির্বাচনে তফসিল ঘোষণা 8ই নভেম্বর 2018, ভোটের তারিখ 30শে ডিসেম্বর 2018। ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন, বাংলাদেশ জেএসডি, বিকল্প ধারা, গণফোরাম, ঐক্যফ্রন্ট, এগুলো নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে। এরশাদ 20 নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে। তারা ভোটের প্রায় 40 থেকে 45 দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করে। তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় 45 থেকে 50 দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে। ছোট দলগুলো তফসিল ঘোষণা 5 থেকে 10 দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে এবং ভোটের অন্তত 45 দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে, কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর, তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায়। বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি। আগে বলছি, আবার একটু বুঝে দেখি। এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে। দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে।
যেমন 1 নাম্বার, স্থানীয় জোট এবং দর কষাকষির জন্য সময় পায়। বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা অ্যাডজাস্টমেন্ট পলিসি করে থাকে। যেমন কোনো আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো, তাকে বসায় দেওয়া। যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায়, কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে, যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে। যেমন 2018 সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে। বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো। 2 নাম্বার, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ। প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে। যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায়। যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ, প্রচারণা করা, দল বিরোধী ক্যাম্প গঠনের, তার ফান্ড কালেক্ট করার। তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে। 3 নাম্বার, প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া। বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে। এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী, কারা দুর্বল, কোন আসলে সেফ বেইট। তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী। খুবই সিম্পল হিসাব। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটের প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল। কিন্তু 4 নাম্বার, গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি। প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট, কিন্তু সাংবাদিক, ভোটার, প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয়। তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে। তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা, আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা। 5 নাম্বার, আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা। অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায়। আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে, ক্ষোভ, গণবিক্ষোভ, এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয়। তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয়। কাউকে এমপি প্রার্থী, কাউকে ভবিষ্যৎ পদ, কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে। নির্বাচনের একটা ইকোনমি আছে। এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা, এটা প্রভাব কেনাবেচা নিয়ন্ত্রণ করা। যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ, প্রভাব, পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয়। বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে পারে, নিজেদের নিয়ন্ত্রণে। এবং মানি পলিটিক্স যেটা, এটা অনিয়ন্ত্রিত বিস্তার ঠেকাইতে পারে, অন্তত আংশিকভাবে। তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো বিশৃঙ্খলা না, এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স, যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত, স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে। তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে। বিএনপি আগে প্রার্থী